ক্লাস 4 তোমাদের জন্য নতুন বইয়ে নতুন ভিডিও। বইটার নাম দেখতেই পাচ্ছ, শেখার সেতু। এই বইটাতে গণিত এবং পরিবেশ দেওয়া আছে। তোমাদের গণিতে পর্ব 1 দিয়ে দিয়েছি, মানে 3 পাতা করে দিয়েছি, একদম বুঝিয়ে দিয়েছি। আর তোমাদের পরিবেশটাকে বুঝিয়ে দিচ্ছি। আস্তে আস্তে তোমাদের সব দিয়ে দেবো, প্রায় দিন পেয়ে যাবে। চলো, আমাদের কি শিখতে হবে বইটার মধ্যে। এই বইটা, অর্থাৎ তোমরা 2 বছর তো পড়োনি, পড়েছো কিন্তু স্কুল তো আর হয়নি, সেই জন্য একটা কোর্স তৈরি করা হয়েছে পুরনো 2 বছরকার নিয়ে। সেই বইয়ের কোর্সটা তোমাদের মানে পড়ানো হবে। এটা 100 দিনে ক্লাস হবে। এটা খুব ভালো, মানে এমন একটা বই, তোমাদের অবশ্যই যেন তোমরা এই অনুশীলনীগুলো, অর্থাৎ যেটা প্রশ্নপত্র, নমুনা প্রশ্নপত্র 1, এই যে প্রশ্নপত্র রয়েছে না, এটা অবশ্যই করে রাখতে হবে। আমি আমার ওয়েবসাইটে করে রেখে দিয়েছি, তোমাদেরকে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। এই নমুনা প্রশ্নপত্র 2 এটা অবশ্যই করতে হবে। আর এর সঙ্গে যে প্রশ্ন, মানে নমুনা প্রশ্ন আছে, নমুনা প্রশ্নপত্র না, সে নমুনা প্রশ্ন আছে, সেগুলোও করে রাখতে হবে। অর্থাৎ তাহলে পরীক্ষায় আমাদের ভালো একটা রেজাল্ট হবে। চলো, আমি তোমাদের পড়িয়ে দিই। আর প্রশ্নগুলো উত্তর আমি কিন্তু এই প্রথম পর্বে প্রশ্নের উত্তরগুলো, এটা নমুনা প্রশ্ন। তারপর দেখো নমুনা প্রশ্ন আর একটা পাবো, দিয়ে তারপর আবার একটা নমুনা প্রশ্ন। এগুলো সব কিন্তু আমার ওয়েবসাইটে করে দিয়েছি, আমি একবার দেখিয়ে দেবো। আর এই লাস্ট এইখানটায় আছে নমুনা প্রশ্নপত্র। এইটা, এখানে আর একটা নমুনা প্রশ্ন আছে। 3টেকে নিয়ে কিন্তু একটা নমুনা প্রশ্নপত্র তৈরি করা হয়েছে, এবং উত্তরটা এই পাতাতেও আছে। এর সব উত্তরগুলো আমি তোমাদের করে দিয়েছি। আস্তে আস্তে যদিও না করে দেওয়া হয়, সব হয়তো পেয়ে যাবে, আমার ওয়েবসাইট থেকেই পেয়ে যাবে। চলো, আমি একটু রিডিংটা পড়িয়ে দিই, বা পড়ার মধ্যে কী আছে একটু বলে দিই, দিয়ে আমি ওইগুলো তোমাদের দেখিয়ে দেবো। চলো, আমরা দেখতে পাচ্ছি জীব ও জড় চিহ্নিত করতে পারবে। এটা পড়লে পারে, মানে কোনটা জীব, কার জীবন আছে, কার জীবন নেই, সেটা ভালো করে বুঝতে পারবে বা চিহ্নিত করতে পারবে। জীব আর জড়ের মধ্যে, জীব আর জড়ের মধ্যে পার্থক্য করতে পারবে, কোনটা জীব কোনটা জড় পার্থক্য করতে পারবে, মানে কি কি পড়তে পারবে, এটা ব্যাপারটা নিয়ে। আমাদের চারপাশে জীবদের, উদ্ভিদ আর প্রাণী 2 ভাগে ভাগ করতে পারবে। জীবজগতে জীবদের পারস্পরিক নির্ভরতা ব্যাখ্যা করতে পারবে। উদ্ভিদ ও প্রাণীদের বৈচিত্র্য আলোচনা করতে পারবে, অর্থাৎ তাদের কীরকম জীবনযাত্রার মানটা সেটাকে আলোচনা করতে পারবে। হারিয়ে যাওয়া কারণগুলো ব্যাখ্যা করতে পারবে, জীবদের হারিয়ে যাওয়া কারণগুলো। আর জীবদের সংরক্ষণের উপায় আলোচনা করতে পারবে। চলো, আমরা শুরু করি জীব ও জল। আগে রিডিংটা পড়িয়ে দিই, তোমরা অনেকেই রিডিং পড়তে পারো না, 2-3বার শুনলে পেরে যাবে। দেখো, তুমি দেখলে তোমার পড়ার টেবিলে তোমার পেনের এক পাশে একটা টিকটিকি বসে আছে। তোমাকে দেখেই টিকটিকিটা পালিয়ে গেল। পেন হলো জড় পদার্থ আর টিকটিকি হলো জীব। অর্থাৎ কি বোঝাতে চাইলো? বোঝাতে চাইলো যারা একটা স্থান পরিবর্তন করতে পারে, যারা চলাফেরা করতে পারে, তারা কিন্তু জীব, এটাই বোঝাতে চাইলো। চলো, তারপরে দেখা যাচ্ছে তুমি দেখলে আকাশে ঘুরে উঠছে, তার পাশ দিয়ে একটা পাখি উড়ে যাচ্ছে, পাখি হলো জীব। অর্থাৎ দুটোই উঠছে, পাখিও উঠছে, ঘুড়ি উঠছে, কিন্তু দুটোতে জীব হওয়া দরকার ছিল না। কারণ একজন সুতো বাঁধা আছে, ঘুড়ি ওড়াচ্ছে, উঠছে আর কি, মানে একজন ওড়াচ্ছে, আর পাখি কিন্তু নিজেই উঠছে, তাই পাখি জীব। অর্থাৎ নিজেরা জায়গা বদল করতে পারে, এক স্থান থেকে অনুষ্ঠান যেতে পারে, এটাই বোঝাতে চাইলো। যে ঘুড়িটাকে কিন্তু যখন মেজে ফেলে রাখবে তখন কিন্তু যাবে না, পাখিটাকে ফেলে রাখলে কিন্তু উড়ে পালিয়ে যাবে, এটাই বোঝাতে চাইলো। আমি ছবিটা দিয়ে সুন্দর করে মানে বুঝিয়ে দিয়েছি। তারপর দেখো, জড়পদার্থ আর জীবের মধ্যে বেশ কিছু পার্থক্য আছে। জড়পদার্থ যেমন পেন, ঘুড়ি, এগুলো তো জড়পদার্থ, আমাদের জীবন নেই তো। এটা শ্বাস নিতেও পারে না, ছাড়তেও পারে না। এইগুলো কিন্তু তোমাদের ওই বইতেও আছে একদম। ওই মানে 3তে ছিল এগুলো, আরও একটু নিয়েছি। তার মানে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। অর্থাৎ যারা শ্বাস নিতে পারে, যারা স্থান পরিবর্তন করতে পারে, যারা হাঁটাফেরা করতে পারে, চলাফেরা করতে পারে, তারা তো জীব। আর যারা পারে না, তার জড়পদার্থ। এটাই বলতে চাইলো, বুঝিয়ে দিয়েছি। এবার জীবের, নতুন জীবের জন্ম দিতে পারে, যেমন পাখি। আবার দেখো, শুধু তারা আবার নতুন জীবেরও জন্ম দিতে পারে। তা নতুন প্রজন্মে জন্ম, কিন্তু ইট পারবে কি, ইট পারবে না, সেটাই শেখাচ্ছে। টিকটিকিরা বাচ্চা জন্ম দেয়, জীবরা তার জীবটা আবার মারা যায়, অর্থাৎ জন্ম মৃত্যু আছে, জন্ম মৃত্যু আছে, চলাফেরা করতে পারে। তারপর বলো বলো, আমার সঙ্গে সঙ্গে বললে তোমরাও শিখে যাবে। চলাফেরা করতে পারে, স্থান পরিবর্তন করতে পারে, জন্ম মৃত্যু আছে, বংশ বিস্তার করতে পারি, অর্থাৎ তাদের কিন্তু জীব বলে। এখন বলছে কি কি করতে দেখেছো, পাখি দেখেছো তুমি,
পাখিতে উড়ে যাওয়া দেখেছি, পাখির বাচ্চা জন্ম দেওয়া দেখেছি। কুকুরকে ছুটে ছুটে খাবার সংগ্রহ করতে দেখেছি। আবার কুকুরকে মরে যাওয়া দেখেছি। লিখবে কুকুর মরে যাওয়া দেখেছি, কুকুরের জন্ম হওয়া দেখেছি, বাচ্চাগুলো দেখেছি। টিকটিকি ঘরের দেওয়ালে ওদেরকে চলাফেরা করতে দেখেছি। আবার ওদের শ্বাস তো নিতে দেখা যায় না, আর এরা লিখতে হবে চলাফেরা করতে দেখেছি। আর এরা এদিকে মানে টিকটিকি বাচ্চা জন্ম হতে দেখেছি, বা টিকটিকি বাচ্চা না মরে যাওয়া টিকটিকিও দেখেছি। আমরা যেটা দেখি সেটা হচ্ছে মরে যাওয়া, বাচ্চা হওয়াটা দেখতে পাই না, এবং এটা চলাফেরা করাটা দেখতে পাই। তাই চলাফেরা এবং বাচ্চা হওয়া মরে যাওয়া দেখতে পাই, এটা কিন্তু তোমরা লিখতে পারো। তারপর দেখো এখানে নানা রকম জীব জগৎ দিয়েছে। জীব মানে জীবন কার আছে, জীব দেখো এরও জীবন আছে, বাঘেরও জীবন আছে, গাছেরও জীবন আছে। তো জীবকে দুটো ভাগ করা হয়, উদ্ভিদ এবং প্রাণী। সেটাই কিন্তু এখানে আমরা দেখবো। তো বিভিন্ন রকম গাছের ছবি দিয়েছি, তোমাদের গাছগুলোকে চিনিয়ে দিয়েছি, আর নিচে নামগুলোকে লিখে দিয়েছি, তোমরা সেটা একবার পড়ে নেবে। তারপর দেখো বিভিন্ন গাছের নাম লিখে দিয়েছে, এটা সব জীব জগৎ। এদের নিয়ে আমরা বলছি জীব জগতে, যেটাকে আবার যারা খালি চোখে দেখা যায় না, অনেক ব্যাকটেরিয়া ভাইরাস আছে, এগুলো কিন্তু নিয়ে হচ্ছে জীব জগৎ, মনে রাখবে। হ্যাঁ, তারপর দেখো এখানে আমরা দেখতে পাবো যে বট, কুমড়ো, কাক, রুই, এগুলো কী গো, উদ্ভিদ এবং প্রাণী। এগুলো জীবজগৎকে দুটো ভাগ করা হয়, যাদের জীবন আছে তাদেরকে দুটো ভাগ করা হয়। অর্থাৎ ইঁটে তো জীবন নেই, এটা জড় পদার্থ হয়ে গেল। ইট, বালি, পাথর, এই কাঁকড়, এগুলো তো সব জড় পদার্থ, বাতিল করে দিলাম। এবার জীবকে নিয়ে আমরা দুটো ভাগ করছি, যা জীবন আছে। এক হচ্ছে উদ্ভিদ, দুই হচ্ছে প্রাণী। তা জীবন যারা আছে, উদ্ভিদেরও জীবন আছে। উদ্ভিদ শুধু পারে না চলাফেরা করতে, কিন্তু ওরা একটা জিনিস পারে যেটা মানুষ পারে না। কি বলতো, ওরা নিজের খাবার নিজে তৈরি করতে পারে, কিন্তু মানুষ পারে না। এটাই কিন্তু উদ্ভিদের বিরাট একটা গুণ। তাই কোনটা উদ্ভিদ কোনটা প্রাণী এখানে দেখিয়ে দিয়েছে। জীবজগতের নির্ভরতা, অর্থাৎ প্রাণীরা একে অন্যের খেয়ে বেঁচে থাকে, প্রাণীদের ক্ষমতা নেই। এখানে দেখো এই উদ্ভিদ, এটা তো উদ্ভিদকে খাচ্ছে ফড়িং, ঘাস ফড়িংকে খাচ্ছে ব্যাঙকে খাচ্ছে সাপ। তো এরা তো একটা প্রাণীদের কিন্তু কোনো ক্ষমতা নেই খাবার তৈরি করা, এটা উৎপাদক। ঘাস হচ্ছে কিন্তু নিজের খাবার নিজে তৈরি করতে পারে, এটাই বড় একটা কিন্তু জায়গা উদ্ভিদের সঙ্গে প্রাণীদের পার্থক্য। তবে এই ছকটা পূরণ করতে হবে, বলছি তোমার এখানে বিভিন্ন রকম দিতে বলেছি, এইগুলো তুমি আপনি পড়ে নেবে আগলাইনটা। দেখো গাছের পাতা, হরিণ খায়, হরিণকে কে খায়, বাঘ লিখে দেবে। ধান কে খায়, ধান কাঠবিড়ালি, ধান খায় ইঁদুর খায় পেঁচা। ধান খায় ইঁদুর খায় পেঁচা। চলো গাছের পাতা খরগোশকে আবার কে খায়, খরগোশকে আবার মানুষও খেয়ে নেয়। আবার অন্য অন্য প্রাণীও মানুষ লিখে, মানুষ তো খরগোশকে খায়। হ্যাঁ, খরগোশকে না খেলেও চীন দেশের লোকেরা সবই খায় বলো, মানে পতঙ্গ আরশোলা সব। যে চলো আমাদের খরগোশকে খায়, কে দেখে নেবো। খরগোশকে আমাদের কে খায় যেন, বাঘ খেয়ে নেবে। হ্যাঁ, খেয়ে নিতেও পারে, সিংহ খেয়ে নিতে পারে, সিংহ দিয়ে দেবে। হ্যাঁ, এখানটায় জলের শ্যাওলা মাছকে খায় মানুষ। চলো আমরা এইভাবে দেখছি আর কি, যে প্রত্যেক জীবেরা কিন্তু মানে একজনের উপর নির্ভরশীল থাকবে, এদের ক্ষমতা নেই যে খাবার তৈরি করে। একমাত্র উদ্ভিদের আছে, উদ্ভিদ সব মরে যায়, কিন্তু আমরা মরে যাবো। বিভিন্ন গাছের ছবি দিয়েছে, তোমরা সেগুলো ছবিগুলো দেখে নেবে। বট, শালুক ফুল, নারকেল, ফুলেমনসা, এসবগুলো দিয়েছে। যে কিছু বলেছে শুকনো মাটি থেকে জন্মায়। শুকনো মাটিতে তো একমাত্র এই গাছটা জন্মায়, ফণিমনসা, বা আমাদের বাবলা বলে একটা গাছ দেখতে পাই। তারপর কাঁটা জাতীয় গাছগুলো কিন্তু শুকনো মাটিতে জন্মায়। ফণিমনসা গায়ে কত কাঁটা। তারপর শিমুল, তুলো পাওয়া যায়। শালুক, পদ্মফুল, এরা জলের উদ্ভিদ। তাই কতগুলো জলের উদ্ভিদ, প্রাণীর পাড়ের মানে মরুভূমির উদ্ভিদ, শুকনো জায়গার উদ্ভিদ, সেগুলো কিন্তু দেখিয়ে দিয়েছে। এখানে দেখি যে কে সাঁতার কাটতে পারে, কে জলে বুকে হাঁটে, এগুলো সব বুঝিয়েছে। এখানে বুঝে নেবে একটুখানি। হারিয়ে যাচ্ছে জীবগুলো, অর্থাৎ লুপ্ত প্রায়, যেগুলো হারিয়ে যাচ্ছে, দেখা যাবে না অনেকগুলো। যেমন আমাদের হিমালয় বামন তিতির, তারপর দেখো অলিভ কচ্ছপ, গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড, একশৃঙ্গ গণ্ডার, দেখা যাবে না আস্তে আস্তে। না, এটা খাবারে টান পড়ছে, থাকার জায়গার অভাব হচ্ছে, রোগ হচ্ছে বিভিন্ন রকম, এই জন্য না আস্তে আস্তে ওরা হারিয়ে যাচ্ছে। ওদেরকে কিন্তু সংরক্ষণ করার জন্য চেষ্টা চলছে, বাঁচিয়ে রাখার জন্য। এটা সংরক্ষণ কাকে বলে, অর্থাৎ হারিয়ে যাওয়া জীবগুলোকে বাঁচিয়ে রাখার জন্য। আর দেখে নাও জীবের সংখ্যা যাতে যে কারণে কমে যাচ্ছে, সেই কারণগুলো যাতে না ঘটে তার ব্যবস্থা করার জন্য সংরক্ষণ। অর্থাৎ হারিয়ে যাওয়া জীবগুলোকে, জীবের সংখ্যা যাতে না কমে যায় তার জন্যে, সংখ্যা যাতে না কমে, বাঁচিয়ে রাখার জন্য, সেটা ঠিক রাখার জন্য, বাড়ানোর জন্য হলো সংরক্ষণ না হলে কিন্তু বাঁচবে না। সরকারকে দায়িত্ব নিতে হবে, সরকারকে সেখানে লোক রাখতে হবে, ওষুধ দিতে হবে, তার থাকার জায়গা করতে হবে, ভালো ভালো খাবার দিতে হবে, এইগুলোর জন্য। এইখানটা পড়ে নেবে, মনে রাখা জরুরিটা পড়িয়ে দিই, যে এখানটা প্রশ্নগুলো আমি কিন্তু
তোমাদের একটুখানি মুখে বলে দিচ্ছি, তারপর আমি মানে লিখে রেখে দিচ্ছি, তোমরা সেখানে দেখে নিতে পারো, ডেসক্রিপশন লিঙ্কে ক্লিক করে পেয়ে যাবে। এখন লেখালেখি যুগটাই বেশি, মানে ওয়েবসাইটে সেখান থেকে তোমরা শিখে নিতে পারো, লিখে দিতে। ইউটিউব থেকে লেখা কষ্ট হয়। দেখে নাও, শ্বাস নিতে পারে, শ্বাস ছাড়তে পারে, কিন্তু জীব সেটাই করতে পারে, জীবের জন্ম দিতে পারে। জড়ও পারে না, জড়রা শ্বাস নিতেও পারে না, ছাড়তেও পারে না, কিন্তু জীবটা পারে। জীবটা নতুন জন্ম দিতে পারে, কিন্তু জড়রা পারে না। জীবের সঙ্গে জড়ের পার্থক্যটা এখানে পেয়ে যাচ্ছ। আমি সেটা আরও ভালো করে লিখে দিয়েছি, লিখতে পারো জীব জড়। তারপর দেখো আরশোলা, চিংড়ি, কিমির মতো শীতদানা নেই। মানে এটা আবার শীতদানার সঙ্গে জীবজগতে সবাই সবার উপর বেঁচে থাকে। মানে উদ্ভিদ প্রাণীর উপর তো ভরসা করে বাঁচে, কারণ প্রাণীরা না থাকলে উদ্ভিদটা সবসময় আবার খাবার তৈরি করতে পারবে না, কারণ প্রাণীদের অনেক খাবার জন্যেও কিন্তু উদ্ভিদ বেঁচে থাকে। তাই জীবজগতে সবাই কিন্তু সবার উপর নির্ভরশীল। তারপর দেখো এদের শীতদানা নেই, অর্থাৎ এরা কেউ কেউ যেমন কেঁচুর কি শীতদানা আছে, আরশোলার নেই, কুমিরের মতো শীতদানা নেই। এখানে কুমির ধুলে ফেলো না, মানে এমন লিখে দিয়েছি দেখো, আরশোলা, কেঁচো, চিংড়ি, কুমির মতো হয়তো অনেকে বুঝে ফেলবে। এর ঘটনা হচ্ছে যে আরশোলা চিংড়ি, কেঁচো চিংড়ি, কুমিরের মতো শীতদানা নেই। কুমির একটা বড় শীতদানা আছে, কিন্তু এদের নেই। মাছ, ব্যাঙ, কচ্ছপ, এটা কিন্তু বাঘের মতো শীতদানা আছে। ঠিক আছে, মনে করছো বাঘের মতো। তাহলে এইখানটা আমাদের ভালো করে পড়ে নেবে। জঙ্গল কেটে ফেলা, চোরা শিকার, এইসবের জন্য কিন্তু হারিয়ে বলছি। কেন জীবেরা হারিয়ে যাচ্ছে আমি কি বললাম, যে ওষুধ থাকার জায়গার অভাব, এগুলো তো বললাম আমি, কিন্তু অতটা বলি নাই যে জঙ্গল কেটে নিয়ে যাচ্ছে, জঙ্গল মানে থাকার জায়গার অভাবটা ঘটে যাচ্ছে। আর মেন কিন্তু চোরা শিকার, চোরা শিকারিটা ওই হাতি যেমন মারে, হাতির দাঁতের জন্যে। তারপরে একটা ভালো পাখি ছিল আমাদের, ডেডো পাখি, সে শিকার করে ফেললো না। তো এই যে হাতি মারে তা হাতির দাঁতের জন্যে, বাঘ মারে একটা ছাল দেখিয়ে দেবে, ঘরে রাখবে আর কি, যে এই বাঘ মেরেছি, এইসবের জন্য আর কি, কিন্তু হারিয়ে যাচ্ছে। মানে চোরা শিকারটা হচ্ছে আসল। না বেশ, এবার চলো প্রশ্নগুলো দেখে নাও। জলপদার্থ কেউ, এখানে জলপদার্থ হবে কাগজ। তারপর দেখো চিংড়ি জলজ প্রাণী বা জলজ জীব, যেটা খুশি জীব মানে জীবন প্রাণী হয়ে যায়। কেঁচো শীতদারা আছে না, কেঁচো শীতদারা নেই এখানে, সেগুলো আমরা কেঁচো হচ্ছে মানে একদম হাড় তো নেই মানে। চলো, তা এটা ভুল হবে। আর শুকনো মাটিতে জন্মায় কে, ফণী মনসা, এটা ঠিক দিয়ে দিয়েছি, কারণ আমরা একটু আগিয়ে দিলাম ফণী মনসা। আমি বলে দিচ্ছি তো, তোমরা লিখে নিতে পারবে, বা আরামসে লিখে নিতে পারলে ওখানে চলে যাবে, ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমাদের, দিয়ে দিয়েছি, তোমরা লিখে নিতে পারো। বুকে হেঁটে চলে এমন প্রাণী, দেখো এখানে ঠিক তো, কুমির, কুমির লিখতে পারো। তারপর তোমরা বুকে হেঁটে চলে, কুমির চলে, আর কে চলে, সাপ, সাপ লিখতে পারো। হ্যাঁ, এরা তো বুকে হেঁটে চলে না। জলে জন্মায় এমন কোনো গাছ, পদ্ম, শালুক দেখলাম না, একটু আগেই দেখলাম। আর পৃথিবীতে হারিয়ে চলেছে এমন দুটো প্রাণীর নাম, এই তো এখানেই দেখলাম হারিয়ে চলেছে। ছবিটা কীকে দেখলাম, ছবিটার মধ্যে হিমালয় বামন তিতির, একশৃঙ্গ গন্ডার, হিমালয় বামন তিতির নামটা নেই, তাও গোলাপি মাথা হাঁস, ভারতীয় গোলাপি মাথা হাঁস, এগুলো হারিয়ে যাচ্ছে, এইগুলোর নামগুলো দিয়ে দেবে। ঠিক আছে, চলো তারপরে রয়্যাল বেঙ্গল টাইগারও হারিয়ে যাচ্ছে আমাদের। আর এখানটা আছে কি, জীব ও জলের মধ্যে দুটো পার্থক্য লেখো, এখান থেকে পেয়ে নেবো। শ্বাস নিতে পারে, শ্বাস নিতে পারে না, চলাফেরা করতে পারে, চলাফেরা করতে পারে না। আর জীবের জন্ম দিতে পারে, জীবের জন্ম দিতে পারে না, জড়টা পারে না, আর জীবগুলো পারে সব। সংরক্ষণের দুটো উপায় লেখো। এই যে আমাদের খাবারে করতে ঠিক রাখতে হবে, বাসস্থান, চোরা এইখানটা লিখে দেবে। চোরা শিকারে যেন বনের মধ্যে শিকার না করতে পারে, তারপরে যেন তাদের বাসস্থানের ঠিক ব্যবস্থা করতে পারে, খাবারের কোনো যেন অসুবিধা না হয়, এগুলোকে জন্য সংরক্ষণ, এটাই তো নিয়ম, তাই তো। আবার কি, যাক, ছোট্ট ভিডিও করে দিলাম, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কারণ আবার দেখা হবে তোমাদের এই জলবস্তুর উপাদান, অর্থাৎ এই অনুশীলনীগুলো সহ নিয়ে। তো আজকের মতো আমি চলি।